অবশেষে মুক্ত হওয়ায় জাহালম, ক্ষতিপূরণ দাবি, বিনা দোষে ৩ বছর কারাভোগের, গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা। এবার ভোটের হাওয়ায় সরগরম ঢাকা উত্তর সিটিতে, যুক্ত বাড্ডা, ভাটারা, সাঁতারকুলো, বেড়াইদ, নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। জনবল সংকটে ব্যাহত সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের কার্যক্রম, সেবা নিতে এসে দুর্ভোগের রোগীরা। এবং বিপিএল-এ ফাইনালে ওঠার লড়াইয়ে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি রংপুর রাইডার্স, এলিমিনেটরে চিটাগাং ভাইকিংসের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম। এবারে বিস্তারিত। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত দুদকের দায়ের করা মামলার আসামি জাহালম। গেল রাত ১টার দিকে কাশিমপুর কারাগার পার্ট ২ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ভুল আসামি জাহালমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় হাইকোর্ট। একই সঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে মুক্তির নির্দেশ দেওয়া হয়। কারাগার কর্তৃপক্ষ জানায়, রাতে জাহালমের মুক্তি সংক্রান্ত কাগজপত্র আদালত থেকে কাশিমপুর কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে গণমাধ্যম ও উচ্চ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান জাহালম। তবে বিনা দোষে ৩ বছর কারাভোগের কারণে রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণও চান তিনি। দুদকের মামলায় গত ২০১৬ সালের ৬ জুন তাকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়। পরে ওই বছরের ২৭ মে তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। দুদক জেলে রাখছে আটকে, মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে। আমি দুদকের কঠিন বিচার চাই। জজ সাহেব বলছিলাম যে আমি এই মামলার আসামি না, আমি আবু সালেক না, আমি জাহালম, কিন্তু তিনি আমার কথা বিশ্বাস দেয়নি। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ক্ষতিপূরণ চাই রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। দীর্ঘদিন ইউনিয়নে থাকা বাড্ডা, ভাটারা, সাঁতারকুল, বেড়াইদ এখন ঢাকা উত্তর সিটির অংশ। রামপুরা সেতু থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত প্রধান সড়কের পূর্ব পাশের এই বিশাল এলাকায় মেয়রের পাশাপাশি ভোট হবে কাউন্সিলর পদে। এরই মধ্যে নাগরিকদের প্রত্যাশা, প্রার্থীদের প্রতিশ্রুতিতে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। মেয়র ও নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে তৈরি ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে থাকছে এই ৭ ওয়ার্ডের কথা, জানাচ্ছেন খান আলামিন, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। বালু নদী ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের সীমারেখা টেনে দিয়েছে। এপারে বেড়াইদ, ওপারে রূপগঞ্জ। বেড়াইদ থেকে নতুন বাজার আমেরিকান দূতাবাসের দূরত্ব ৫ কিলোমিটারের মতো। সেতু নেই, তাই রূপগঞ্জের সঙ্গে যোগাযোগ সচল রেখেছে ৫ টাকা ভাড়ার বৈঠাবাহী নৌকা। বাড্ডা থেকে বিশ্ব রোড পর্যন্ত সড়কের পূর্ব পাশের অনেকটা জুড়েই শহরের বিস্তৃতি। এই এলাকাগুলোতে সিটি নির্বাচনের তোড়জোড় বেশি। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে দেয়াল। কাউন্সিলর প্রার্থীরাও বেশ সজাগ, প্রতিশ্রুতির ফুলঝুরি সাজিয়েছেন এখনই। আমি যেভাবে জনগণের সেবা করে আসছি আজকে প্রায় ১৫ বছর যাবৎ, এই এলাকা ভিত্তিক এই কাজ করে যাব এবং জনগণের সেবা করে যাব, এটাই আমার ইচ্ছা। ৪০ নম্বর ওয়ার্ড থেকে ইয়াবা নির্মূল করার দৃঢ় প্রতীক্ষা আমার আছে। অন্ধকার থাকাতে অনেক সময় চিন্তায় রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম হয়ে থাকে। ফুটপাতের লাইট থাকে, লাইটগুলো দিব এবং ফুটপাতগুলো সুন্দরভাবে করব। শহর মাড়িয়ে গ্রামের পথে এগুলে আধুনিক সিটির হাতছানি মেলে সড়কের দুপাশ থেকে। বিস্তৃত বালুভূমিতে নানা আবাসন কোম্পানির বিজ্ঞাপন। ঢাকা যে এদিকেই বাড়ছে তা আঁচ করা যায়। শেষ প্রান্তে বালু নদী, পশ্চিম পারে বেড়াইদ। এখনো যেখানে ধানের চারা রোপণ হয়, ফসল হয়, গোয়াল ভরা গরুর দেখা মেলে। গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ মোসাদ্দেক হোসেন কল্পনাও করেননি এই অজপাড়াগা সিটি কর্পোরেশন হবে। জীবনে কল্পনা করি নাই যে এটা সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন সরকার কইরা লাইছে, এটা তো আর কিছু আমার করার নেই। সিটি কর্পোরেশন তাদের খরচ বাড়াবে, কারণ অনেক বিষয়ের উপর কর দিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ে বেশি। তাই নাগরিকদের দাবি, সুযোগ সুবিধাও যেন নিশ্চিত করা হয় সিটির মতো। খাজনার দাম বেশি, বাড়ির দাম যে মিজে আছে 50, ওই মিজে 1 লাখ। আমরা তো চাইই
আমরা ঢাকার মতো ঢাকাই থাক, ঢাকার মতনই হোক। আমাদের রাস্তার এই সমস্যা আর গ্যাসেরই বেশি অনেকই সমস্যা। আমরা যাতে এই বাসা থেকে বের হয়ে অন্ততপক্ষে ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে রাস্তাঘাট দিয়ে ব্যবহার করে যেতে পারি। আজকের গ্রাম আগামী দিনের আধুনিক সিটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ পর্যন্ত ভবিষ্যৎ ঢাকা যেভাবে বাড়ছে তা মাথায় রেখে ঢাকার পূর্বের বড় একটা অংশকে উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। সামনে ভোট, নাগরিকদের প্রত্যাশা পরিকল্পিতভাবে যেন গড়ে তোলা হয় নতুন এই সিটিকে। খান আলামিন, RTV, বেরাইত, ঢাকা। জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে সিলেট এম ওসমানী মেডিকেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। হাজারেরও বেশি পদ শূন্য থাকায় সঠিক সেবা পাচ্ছে না রোগীরা, চরমে উঠেছে দুর্ভোগ। বেহাল দশা কাটাতে দ্রুত ডাক্তার, নার্স, কর্মকর্তা কর্মচারীদের শূন্য পদে নিয়োগ দেওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সিলেট থেকে হুসাইন আহমদ সুজাদের তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মোস্তাহিদ। সিলেট বিভাগের কোটি মানুষের উন্নত চিকিৎসার ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। 1998-তে হাসপাতালটিকে 500 শয্যা থেকে 900 শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল। কাগজে কলমে 900 শয্যা বলা হলেও বাস্তবে নেই তার মিল। তার উপর প্রতিদিন 2000-এরও বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে গিয়ে বিপাকে পড়ছেন চিকিৎসকরা। সিট পাচ্ছি না, রোগী নিয়ে আমি অনেক কষ্টে আছি। 23 তারিখ থেকে আইসিইউতে আমরা কোনো সিট পাইতেছি না। অনেক রোগী আসে আর ওদেরও কষ্ট হয়, আমাদেরও তো কাজ করতে কষ্ট হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন 900 শয্যার হাসপাতালে জনবল 2357 জন থাকার কথা থাকলেও আছে মাত্র 1320 জন। খালি আছে 1044টি পদ। প্রয়োজনের চেয়েও অর্ধেক জনবল নিয়ে চলছে হাসপাতালটি। আমাদের প্রধান সমস্যা হলো অ্যাকোমোডেশন। আমরা রোগী যে হারে আমাদের হাসপাতাল আসছে সেভাবে আমরা আসলে জায়গা দিতে পারছি না। আজকে আপনাদের হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা হলো 2141। শীঘ্রই ডাক্তার কর্মচারীর সংখ্যা না বাড়ালে চিকিৎসা কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়বে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ। মাসুদ মুস্তাহিদ, RTV। অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিন আজ। এদিকে গতকাল পর্যন্ত তেমন একটা জমেনি এই মেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ছিল প্রায় ফাঁকা, আর সোহরাওয়ার্দী উদ্যানে যারা এসেছিলেন তারা সময় কাটিয়েছেন ঘোরাঘুরি করে। পয়লা ফাল্গুন থেকে মেলা জমবে বলে আশা প্রকাশকদের। উচ্চ আদালতের নির্দেশের 2.5 বছর পর শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তৈরির অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম। স্থানীয়রা বলছেন উচ্ছেদের পর আবার যেন দখল হয়ে না যায় সেদিকে খেয়াল রাখার পাশাপাশি নদীর দুপাশ রক্ষণাবেক্ষণও জরুরি। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার কাজী মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত কর্ণফুলী নদী দীর্ঘদিন ধরে অবৈধ দখলে দিন দিন নদী তার স্বকীয়তা হারাচ্ছে। নদীর দুই তীর দখল করে আছে বড় বড় স্থাপনা। তবে আসার খবর হচ্ছে নদীর দুপাশে দখল হয়ে যাওয়া অংশ উদ্ধারে অভিযান চালাতে যাচ্ছে প্রশাসন। তাই অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করার কাজ চলছে। কর্মকর্তারা জানান 2015 সালে 2112টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হলেও বর্তমানে তা আরও বেড়েছে। সোমবার থেকে আমরা একযোগে সকলের সহযোগিতায় আমরা এখানে ঢাকার বুড়িগঙ্গার আদলেই আমরা ইনশাল্লাহ কর্ণফুলীতে অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো আমরা উচ্ছেদ করতে যাচ্ছি। এই উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়েছে স্থানীয়রাও। অবৈধ স্থাপনা এবং যত অবৈধ কাজ এই সরকার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমাপ্ত করবে, আমরাও এটা আশা করি। অবৈধ উচ্ছেদ হলে জনগণ খুশি হবে এবং এটা আগামীতে যে উচ্ছেদ হবে সেটা যেমন স্থায়ী রূপ পায়, সেই জন্য আমি মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানাবো। নদীর উভয় তীর রক্ষা করার কথা বলছেন কর্ণফুলী নিয়ে কাজ করা সংগঠনগুলো। দেশের বৃহত্তর স্বার্থে এই এলাকা অর্থাৎ প্রায় 12 মাইল এই এলাকাটা সংরক্ষণ করতেই হবে। এটা না করলে কর্ণফুলী নদীর যে গতিপ্রবাহ সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এবং চট্টগ্রাম বন্দর অচল হয়ে যাবে। এদিকে ভূমিমন্ত্রী বলছেন এবার উচ্ছেদ অভিযান শুরু হলে যে কোনো মূল্যে এই নদী অবৈধ দখলদারদের থেকে মুক্ত করা হবে। আমি সবার সহযোগিতা চাই। এই কর্ণফুলী নদী এটা আমাদের চট্টগ্রামের একটা সম্পদ, সুতরাং এটা আমাদের যেভাবে হোক দল মত সবার ঊর্ধ্বে উঠে এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে কর্ণফুলী তার স্বকীয়তা ফিরে পাবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। অভি ইসলাম, টিভি।
নদী দখলকারীরা কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এছাড়া তারা কোনো ব্যাংক থেকে ঋণও গ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়। অবৈধ দখল থেকে তুরাগ নদী রক্ষার একটি রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আরাফাতুর রহমানের রিপোর্ট। পর্যায়ক্রমে দখল হয়ে যাচ্ছে একের পর এক নদী। ভূমিদস্যুদের অব্যাহত দখলের কারণে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীবন প্রবাহ। এই অবস্থায় যুগান্তকারী রায় দিল আদালত। নদী দখলকারীদের তালিকায় যাদের নাম থাকবে তারা আগামীতে যে কোনো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন প্রতিদ্বন্দ্বিতার জন্য। এ ব্যাপারেও ইলেকশন কমিশনকে পদক্ষেপ নিতে বলেছেন। নদী দখল করলে শাস্তি কী হবে, অভিযোগ কিভাবে দায়ের করতে হবে, এই সমস্ত বিস্তারিত আলোচনা করে একটা আইন প্রণয়ন করে 6 মাসের মধ্যে আদালতে আপনার এফিডেভিট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। ঢাকার তুরাগ নদকে জীবন সত্তা ঘোষণা করে দেশের সকল নদ নদী, খালবিল ও জলাশয়কে রক্ষার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে আইনগত অভিভাবক ঘোষণা দেন হাইকোর্ট। আদালত 4টি মৌলিক সিদ্ধান্ত দিয়েছেন। নদ নদী, খাল, বিল এগুলোকে পাবলিক ট্রাস্ট হিসেবে ঘোষণা করেছেন সরকার এবং এই প্রিন্সিপাল অফ পাবলিক ট্রাস্টকে বাংলাদেশের আইন হিসেবে ঘোষণা করে ওই পাবলিক ট্রাস্টের আইনে এই নদী রক্ষার দায়িত্ব নদী কমিশনকে দেওয়া হয়েছে। পাশাপাশি জলাশয় দখলকারী ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের তালিকা প্রকাশ, স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব নদ নদী, খালবিল ও জলাশয়ের ডিজিটাল ডেটাবেস তৈরির নির্দেশনা দেয় হাইকোর্ট। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। দর্শক, এতক্ষণ বিটিভির সৌজন্যে সরাসরি দেখছিলেন রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের কিছু অংশ। এরই সাথে শেষ করছি সকালের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। অবশেষে মুক্ত হাওয়ায় জাহালম, ক্ষতিপূরণ দাবি, বিনা দোষে 3 বছর কারাভোগের গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা। এবার ভোটের হাওয়ায় সরগরম ঢাকা উত্তর সিটিতে যুক্ত বাড্ডা, ভাটারা, সাঁতারপুর, বেড়াইদ, নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। জনবল সংকটে ব্যাহত সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের কার্যক্রম, সেবা নিতে এসে দুর্ভোগে রোগীরা। এবং বিপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি রংপুর রাইডার্স, এলিমিনেটরে চিটাগাং ভাইকিংসের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটস। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।